ইফ ইউ গট দ্য সলিউশন, তখন আপনার কাছে ফিল হবে এটা অনেক বড় একটা প্রবলেম। ভিজিটে আসলে কি কি সলিউশন আমরা ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করি, এখানে আমরা কিছু প্রবলেমস পেয়েছি সেগুলোর ইনস্ট্যান্ট যতটুকু সলিউশন দেওয়া সম্ভব, সবকিছু সম্ভব না। বাকিটা দেখা যায় অনেক ক্ষেত্রে কাজ করা শুরু করলে প্ল্যানে বসিয়ে যখন আমরা ফার্নিচার গুলো বসাই তখন লেআউট গুলো আরেকটু ভালোভাবে বোঝা। এখানে আমরা হচ্ছে মাস্টার বেডরুমটায় আছি। মাস্টার বেডরুমের এই ওয়াশরুমটার কথা যদি বলি, ভাইয়া বলছিলেন যে এখানে ড্রাই জোন আর ওয়েট জোনটা আলাদা করতে হলে ভালো হয়। ভেরি গুড, খুবই সিম্পল একটা সলিউশন। আমরা এই ওয়ালটা রাখছি না, এইখানে ডোরটাকে নিয়ে আসবো। এই শুধু অল্প একটু ডিফারেন্সে কতগুলো চেঞ্জেস চলে আসে আমরা একটু দেখি। মাঝে থেকে যখন আমি ঢুকছি এই জায়গাটা আমি একটা ওয়াল পাচ্ছি, সো এই পাশটায় আমার শাওয়ার এনক্লোজার হয়ে গেল, আমার ওয়েট জোন ডান। বাকি যেই সাইডটা আছে এটা হচ্ছে ঢুকেই এই এন্ট্রান্স থেকে ঢুকেই এখানে হবে আমার বেসিন, এন্ড এই সাইডে ডাব্লিউসি যেখানে ছিল সেখানেই থাকবে। সো এই জায়গাটা এখানে সলভ হলো। এখন আমরা যদি বাইরে থেকে দেখি ওয়াশরুমটার ডোর বা এন্ট্রান্স, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এরপর থেকে আমার পুরোটা সলিড ওয়াল, এই পর্যন্ত একটা সলিড ওয়াল। যেখানে আমার সলিড ওয়াল ছিল এইটুকু, এখন সলিড ওয়ালটা বেড়ে গেল। তার মানে এখানে ক্লোজেট বা যা কিছু চাই, ওয়াল বেশি পাওয়া ইম্পর্টেন্ট। যেরকম আমার আলো বাতাস ইম্পর্টেন্ট, ওয়াল বেশি পাওয়া ইম্পর্টেন্ট। এই রুমটায় আলাদা কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই। এই কমন ওয়াশরুমটা এই বেডরুমের যারা থাকবেন, এবং ওই পাশে একটা বেডরুম আছে, ওই বেডরুমে যারা থাকবেন এবং গেস্ট যারা আসবেন তাদের সবার জন্য আসলে এই একটাই ওয়াশরুম। সো এইখানে আমরা পাশাপাশি আসলে কমোড আর প্যান্টটাকে রাখতে পারবো না। সো আমরা চিন্তা করলাম ওয়াই নট আমরা এটাকে দুইটা ওয়াশরুম করে ফেলি। আমাদের এই স্পেসটা কিন্তু আসলে আপাত দৃষ্টিতে কোনো কাজ নেই, আমরা যেটাকে নেগেটিভ স্পেস বলে থাকি। এটাকে কি করা যায়, আমরা কি করলাম, ওই একদম লাস্ট থেকে এই পর্যন্ত আমরা 12 ফিট না, হ্যাঁ 12 ফিট পেয়েছি। সো যখন আমরা একটা ওয়াশরুম 4 ফিট বাই 12 ফিট পাচ্ছি, তার মানে আমি এখানে দুইটা ওয়াশরুম করতে পারছি। একটা ওয়াশরুম দেওয়া হচ্ছে 6 ফিটের মধ্যে ভেতর থেকে একটা অ্যাটাচ করে ফেলতে পারলাম। আমরা একটু ভিতর দিকে আসি, এই পাশ থেকে আমি একটা ওয়াশরুম অ্যাটাচ করে ফেললাম। সো এই বেডরুমটা যিনি থাকবেন সে একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছে, যেটা নর্মাল কমোড হবে। এবার আসি প্যান, কমন ওয়াশরুম গুলোতে ইউজ করা ট্রাই করি। লো কমোডটার কথা বলছি, প্যান বলতে। সো এইখানে আমরা যখন এটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে তখন লো কমোডটা এখানে ইউজ করতে পারছি। এবার নিশ্চয়ই প্রশ্ন চলে আসে যে আমার ওয়াশরুম যদি এই পর্যন্ত আসে, বেডরুমে কিভাবে আসবো? আসেন বাইরে থেকে আমরা দেখি, এই ওয়ালটাকে আমরা ডোর করে ফেলবো। এখন এই ওয়ালটাকে ডোর করার জন্য আমার যথেষ্ট স্পেস নেই, অনেক ন্যারো হয়ে যাচ্ছে। সো ওয়াই নট আমরা যে কিচেনটা পেয়েছি, যে কিচেনটা একটু এদিক থেকে ন্যারো করে নিয়ে আসি। ভেরি ব্যাড রাইট, কিচেনটা ন্যারো করে ফেলবো, কিন্তু না, কিচেনটা আমরা চাইলে আবার ওদিকেও একটু সরিয়ে দিতে পারছি। তার মানে এই ওয়ালটা একটু ওদিকে চাপিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, কিচেন আলটিমেটলি প্রপোর্শন একটু চেঞ্জ হচ্ছে, বাট মেজারমেন্ট ওয়াইজ কিন্তু জায়গাটা আমরা বেশি পাচ্ছি আলটিমেট। এটা আমাদের এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স। হ্যাঁ এটা মেইন এন্ট্রান্স। এতক্ষণে আমরা মেইন এন্ট্রান্সে আসলাম। এখান থেকে যদি আমরা ঢুকি, সো এটা হচ্ছে আমাদের লিভিং রুম। সো এখানে যদি আমরা প্রাইভেসির জন্য এনি কাইন্ড অফ বাইফোল্ড ডোর হতে পারে বা যে কোনো কিছু একটা কার্টেনে ধরেন, হ্যাঁ এনিথিং যদি আমরা কিছু দেই, তাহলে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে আলটিমেটলি যখন বাইরের লোকজন আসবেন এসে কিন্তু এখানে ঢুকতে হবে। সো আমার সেমি পাবলিকে হয়ে পাবলিকে যেতে হচ্ছে। সো ওয়াই নট আমরা এই ডোরটাকে পুরোটাই লিভিং রুমের মধ্যে নিয়ে আসি, এখানে বাইফোল্ড ডোর বা এনিথিং কোনো একটা পার্টিশন দিই, বাট এখানে দিলে এটা এন্ড হবে কোথায়, এন্ডলেস, এরকম একটা ব্যাপার। সো আমরা কি করতে পারি, এখানে যেহেতু ওয়াশরুম চলে আসছে, ওয়াশরুমের ডোরটাও এন্ট্রান্স থেকে একটু যদি হাইট হয়, তার মানে আমরা যদি ওয়ালটাকে এখানে এই পর্যন্ত এক্সটেন্ড করি, এই যে ওয়ালটা, এই ওয়ালটার এই পর্যন্ত যদি এক্সটেন্ড করি, তাহলে এখানে আমরা ফাইনালি কিছু একটা বাইফোল্ড ডোর বা এনিথিং কোনো একটা পার্টিশন দিয়ে আমি এখানে কিন্তু প্রাইভেসিটা মেনটেন করতে পারছি। যদি এখানে পর্যন্ত এনহ্যান্স করেন হ্যাঁ ওয়ালটাকে, এটা আমি যখন বাইরে থেকে ঢুকবো তখন এইটাকে আমার কোনো অবস্ট্রাগল মনে হবে কিনা? অবস্ট্রাকল মনে হতো শুধুমাত্র যদি ওয়ালটা শুধু একটা ওয়াল হতো। এই জায়গাটায় আমি আপনাকে কিছু আমাদের পোর্টফোলিও থেকে কিছু কাজ দেখাবো। ইন্টারেস্ট থেকে ঢোকার পর মানুষ এক্সপেক্ট করে ওয়েলকামিং কিছু একটা দেখার, সেটা হতে পারে একটু ডোর ভাইব দেওয়া। এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ডিজাইন স্টাইলের উপর। ক্লাসিক্যাল হলে ওরকম হয়তো কার্ভ লাইন, আর্চ, ওই জিনিসগুলো ইউজ করা যাবে। মডার্ন হলে মডার্ন স্টাইলে কিছু একটা ইউজ করতে হবে। মানে এটা আলাদা একটা জিনিস, কেউ ঢুকলেই ফিল করবে যে তাকে ওয়েলকাম করা হচ্ছে। থিম দিবেন একটা আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা একটা ওয়ালের উপর একটা টেক্সচার হতে পারে, একটা ডিফারেন্ট টাইপ একটা পেইন্টিং থাকতে পারে, এনিথিং। আমরা সবসময় বলি যে ফ্ল্যাটের গাঁথনি সবচেয়ে ভালো হয় ছাদও হয়ে যাওয়ার আগে যদি আমাদেরকে কল করা যায়। ডেভেলপার থেকে যেটা দেওয়া আছে সেম থাকবে। এখন কোনো চেঞ্জেস করে আসলে আরেকটু বেটার করা যায় কিনা সেটা কিন্তু আমরা দেখছি। তিনিও যদি কাউকে কল করেন, সে যদি এসে এই প্রবলেমগুলো সলভ করে দেয়, তার কিন্তু এখানে ডাবল খরচ, তার এগুলো আবার ভেঙে আবার নতুন করে করতে হবে। বিকজ এটা মানে অনেক বড় একটা প্রবলেম। ইফ ইউ গট দ্য সলিউশন, তখন আপনার কাছে ফিল হবে এটা অনেক বড় একটা প্রবলেম। আপনি যদি একটু শেয়ার করতেন যে সলিউশন গুলো পেয়েছেন, আপনার কি মনে হয় এটা কি ওর্দি আসলে?
হ্যাঁ অবশ্যই, কারণ আমি চাইছিলাম এই ধরনের ইনিশিয়াল স্টেজে কোনো একটা হ্যাঁ। আইডিয়া পাওয়ার জন্য, যাতে আমি তো এটা হচ্ছে এমন একটা হচ্ছে অ্যাসেট, এটা হচ্ছে আজকে চেঞ্জ করা, কালকে আরেকটাতে যাওয়া যাবে না। এক্স্যাক্ট। তাই আমাকে এমন ভাবে আমি এই ইয়াটা চিন্তাটা করছি, যা আমি থাকবো যেখানে হুম। লিভিংসটা একটা হ্যাপিনেস হল, যাতে অন্যজনও দেখবে হ্যাঁ আপনার বাসাটা সুন্দর হয়েছে এবং সবকিছু পারফেক্ট আছে। এই জিনিসটা থেকে আমি আগের থেকে চিন্তা করছি, আমার একটা আর্কিটেক্ট ফার্মের সাথে কথা বলা। এই জন্য ভাইয়ের সাথে আমি কথা বললাম, ভাই আসলো আমাকে বেশ কিছু সাজেশন দিল এবং ওনার ফিডব্যাক নেবো, আমি ফিডব্যাক নিয়ে অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের কোনো সেশন। থ্যাংক ইউ।